আসসালামু আলাইকুম, আমি সাদত হোসেন বিট্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্স থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আমি আজকে তোমাদের উচ্চতর গণিত বইয়ের আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, এটা হচ্ছে আমার আপলোডকৃত পঞ্চম ক্লাস। এখানে হচ্ছে গত প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি আংশিক ভগ্নাংশের 1 নম্বর রুলস নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে তোমাদের বইতে কিন্তু 5টা রুলস আছে। এটা হচ্ছে আমার 2 নম্বর রুলস। 2 নম্বর রুলস এর হচ্ছে আমাদের দেখবো কি হর এবং লবের ঘাত কি সেম কিনা, অথবা লবের ঘাত বেশি কিনা। বেশি এবং সেম হলে এই নিয়মে করবো। প্রথমত হরের ঘাত দিয়ে ঘাত হচ্ছে 2, এখানে x × x স্কয়ার, এটা দিয়ে লবের যেটা মুখ্য পদ আছে সেটাকে আমরা ভাগ করবো। ভাগ করলে কি আসতেছে, আমাদের 1 আসতেছে। হ্যাঁ, তখন আমরা এটাকে কি করতে পারি, ধরি দিয়ে আমরা কি লিখবো, ধরি x - 1 ইন্টু x - 5। হ্যাঁ, তারপর x - 2 ইন্টু x - 4, 1 প্লাস যেটা ভাগফল 1 আসবে বাই কি হবে x - 2, ঠিক আছে, প্লাস b বাই x - 4। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে আমরা এটা দ্বারা গুণ করবো। ঠিক আছে, 1 নং সমীকরণকে x - 2 x - 4 ধারা গুণ করে পাই। গুণ করলে কি হবে, গুণ করলে হবে যে এখান থেকে এটা চলে যাবে, তাহলে এখানে থাকবে কি x - 1 x - 5, এখানে কি 1 এর সাথে এটা গুণ হলে কি হবে x - 2 x - 4। তাহলে ওইটা হবে যে এর সাথে কি হবে, এর সাথে হবে যে এটা চলে যাবে, অনলি a ইন্টু কি হবে x - 4। ঠিক আছে, প্লাস b এর সাথে হবে যে কি x - 4 চলে যাবে x - 2। ঠিক আছে, এখন এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। আচ্ছা, আমরা লিখবো 2 নং সমীকরণে x পর্যায়ক্রমে x সমান 2 4 বসিয়ে পাই। x সমান যদি 2 বসাই তাহলে কি পাচ্ছি আমরা, এখানে যেহেতু x সমান 2 বসালে কি হবে 2 - 1, এটা হবে কি 2 - 5। তারপরে এখানে হবে x সমান 2 বসালে কি হবে, এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, কারণ 2 - 2 2 - 4 প্লাস a 2 - 4 প্লাস এটা b 2 - 2। এখানে দেখো, এখানে এই জিনিসটা 2 - 2 এটা 0 হয়ে যাবে এবং এটাও 0 হয়ে যাবে। তাহলে এদিকে থাকতেছে কি 2 থেকে 1 গেলে 1, আবার 2 থেকে 5 গেলে -3। তাহলে এক্ষেত্রে -3, আর এটা এই অংশটা 0, এবং এক্ষেত্রে কি হবে -2a। ঠিক আছে, এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a ইকুয়ালস টু, যদি এর পাশে এটা আছে এটা 3 নিচে যাবে, তাহলে কি হবে 3/2। ঠিক আছে, এটা হচ্ছে কার ভ্যালু, a এর ভ্যালু। আমরা a এর মান পেয়ে গেছি। এখন আমরা b এর মান বের করব। এবার যখন এখানে x এর পরিবর্তে কি বসাবো, ওই 4 বসাবো, তখন কি হয় দেখো, তাহলে 4 বসালে এখানে 4 - 1। ঠিক আছে, এখানে হবে যে কি 4 - 5, এখানে এই যে 4 - 2, যেহেতু x এর জায়গায় সব জায়গায় 4 4 - 4 প্লাস a 4 - 4 প্লাস দেখো b ইন্টু 4 - 2। ঠিক আছে, এখন হচ্ছে যে এই জিনিসটা কি হয়, এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে 3 হবে, এবং এটা থেকে যদি 4 থেকে যদি 5 যায় কি হবে -1 হবে। তাহলে -1 3 এর সাথে গুণ হয়ে -3 হবে, ইকুয়ালস টু এটা বিয়োগ করলে 0 হবে, 0 ইন্টু এটা 0 হয়ে যাবে, পুরোটাই 0, এবং এটা 4 থেকে করলে 0, এটাও 0, তাহলে 0 0 প্লাস 0 সামথিং 0 হয়ে যাবে। শুধুমাত্র এখানে থাকবে কি থাকবে, ওই 4 থেকে 2 গেলে 2b।
ঠিক আছে। তাহলে এখন বি সমান যদি আমরা বের করতে চাই তাহলে 2টা কার নিচে যাবে, 3 এর নিচে যাবে। তাহলে আমরা বি সমান পেলাম এটা। তাহলে এ সমান পেয়েছিলাম আমরা কি, এ সমান 3/2। ঠিক আছে, এ সমান এটা, বি সমান এটা। এখন এই দুইটা ভ্যালু আমরা এক নম্বরে বসাই দেবো। যদি এক নম্বরে বসাই তাহলে কি হবে, x minus 1, x minus 5, তারপর x minus 2, x minus 4। তাহলে এটা কি হবে, এর ভ্যালু কি ছিল, এর ভ্যালু ছিল 3/2। তাহলে কি হবে, 3/2টা নিচে হবে, হ্যাঁ, x minus 2। ওটা হচ্ছে বি এর ভ্যালু ছিল -3/2। তাহলে এটা প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, 3/2। তখন হচ্ছে x minus 4। তাহলে এটাই হচ্ছে আমার কি আংশিক ভগ্নাংশের অ্যান্সার। তাহলে শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন অন করে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবে। ধন্যবাদ।